আবাস যোজনার বাড়ি রেজিস্ট্রেশনের নামে সাইবার প্রতারণার অভিযোগ উঠল তমলুকে। এক্ষেত্রে বিডিও অফিস থেকে ফোন করা হয়েছে বলে জানিয়ে প্রতারকেরা প্রায় 26,000 টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, তমলুক থানার অন্তর্গত পূর্বনখা গ্রামের বাসিন্দা গৌরী শঙ্কর রাউত গত নভেম্বর মাসের 18 তারিখ সকাল প্রায় 8:30 নাগাদ তার ফোনে একটি অজানা নাম্বার থেকে ফোন আসে। বিডিও অফিস থেকে ফোন করা হয়েছে বলে জানিয়ে আবাস যোজনার বাড়ির টাকা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয় এবং উপভোক্তার ফোনে পাঠানো হয় ওটিপি, যেটা শেয়ার করতে বলা হয়। আর প্রতারকদের সেই কথা মতো একেবারেই সরল বিশ্বাসে ফোনে আসা ওটিপি নাম্বার সহ যাবতীয় তথ্য তৎক্ষণাৎ শেয়ার করেন গৌরী শঙ্কর বাবু এবং এই ঘটনার কিছু সময়ের মধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 25,999 টাকা গায়েব হয়ে যায়। এমন অবস্থায় তমলুক থানার দ্বারস্থ হয়েছে প্রতারিত ওই ব্যক্তি। গৌরী শঙ্কর রাউতের দাবি, প্রশাসনের কাছে আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য অনেক আগেই আবেদন জানিয়েছিলেন। এমন অবস্থায় আচমকা বিডিওর অফিস থেকে ফোন করা হয়েছে বলে জানিয়ে অভিযুক্তরা তার পুরনো বাড়িটি ভেঙে নতুন বাড়ি করা হবে কিনা জানতে চায়। আর তাদের কথার সরল বিশ্বাসে ওটিপি শেয়ার করতেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় টাকা। যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা আর না ঘটে এবং দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, এমনটাই আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে। প্রথমে আমাকে ভিডিও অপশান দিয়ে ফোনটা এলো, যে বললো যে আপনি কি গৌরী শঙ্কর রাউত? আমি বললাম হ্যাঁ আমি গৌরী শঙ্কর রাউত। বলে তুমি ইন্দিরা আবাসের জন্য আবেদন করেছিলে? আমি বলি হ্যাঁ আমি ইন্দিরা আবাসের জন্য আবেদন করেছিলাম। বলে ইন্দিরা আবাস আপনার স্যাংশন হয়েছে, আপনি কোথায় করবেন বাড়িটা? না আমি বাড়ি ভেঙে না বাড়ি খালি জায়গায়? আমি বললাম না খালি জায়গায়। তখন উনি বললেন যে ঠিক আছে, বলে আমি যে অপশানটা করছি বলে ভিডিও কলটা কেটে দিয়ে ভিডিও কল করেন। ভিডিও কলের মাধ্যমে আমাকে বলেন যে বাড়িটা যাচ্ছে তুমি দেখো, যদি ওই বাড়িটা হয়ে থাকে তুমি ঠিক চিহ্নে হাত দাও। এত কুইক ঘরগুলো চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না, আমি কেটে দিলাম। আমি বলি ছাড়ুন, আমি ব্লগে গিয়ে কথা বলবো। বলে না না আপনি আমরাই বিকেলে যাবো আপনার বাড়ি। আমি বলি আরে দাঁড়ান, আপনি আমি কোথায় থাকি কী দেখি জানেন না, আপনি বাড়ি জানেন? বলে হ্যাঁ আমরা তো ঠিকানা আছে আমার কাছে। বললো, তারপরে বলছে তোমার অ্যাকাউন্টে 7,500 টাকা যাবে, তুমি দেখো আর ওই অ্যাকাউন্টে তুমি সার্চ করো তোমার কাছে কত টাকা আছে, দেখো যোগ হচ্ছে কিনা। বলে আমি অ্যাকাউন্টে সার্চ করেছি, তখনই নাকি বললো যে আমার, পরে আমি জানলাম যে তোমার নাকি আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে। ব্যাস, আর কিছু দেখতে হয়নি। একটু পরেই মেসেজ এলো, ট্যাং ট্যাং করে দেখলাম 25,999 টাকা নেই। সঙ্গে সঙ্গে মাথা উদ্ভ্রান্তের মতো দৌড়ে এলাম। আমি অঞ্চল পুলিশকে ফোন করি যে কী করা যাবে ভাই, এরকম ঘটনাটা ঘটে গেছে। তখন উনি বললেন যে ঠিক আছে তুমি এসপি সার্ভার ক্রাইমে ইমিডিয়েটলি অভিযোগটা করো। বলে সঙ্গে সঙ্গে আমি নিমদুড়ি এসপি সার্ভার ক্রাইমে চলে আসি। বলতে ওনারা আমাকে বললেন, আশ্বস্ত করলেন, বলে ঠিক আছে দেখছি কী করা যায়, কিন্তু এই টাকা চলে গেলে তো পাওয়া যায় না। কিন্তু বাড়ি ফিরে গেলাম, তার 1 ঘন্টার মধ্যে আমার কাছে মেসেজ ওই 14,000 টাকা হোল্ডে এলো। তখনই আমি আবার এসপি সার্ভার ক্রাইমে ফিরে আসি। তখন ওনারা আবার কি কার্যকরী কী সব করলেন, আমাকে বললো তোমাকে একটা দরখাস্ত লিখতে হবে। বলে দরখাস্ত লিখে নিলেন, দরখাস্ত লিখলাম। এইভাবে প্রায় 15, 18, 20, 22 দিন কেটে যায়। তারপরে আমি আবার যাই দেখা করতে যাওয়ার জন্য। উনি আমাকে বললেন যে তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি একটা কোর্টের উকিলের কাছে, উকিলের কোনো পরিচয় আছে? আমি বলে বিনয় সামন্তের নাম বলি এবং বিনয় সামন্তের সঙ্গে ওনারা কথা বলার পর আমাকে 3টে মোবাইলে মেসেজ পাঠান। মেসেজটা ওখানে পাঠিয়ে দেয়। তারপরে বললো জিআর অফিসে গিয়ে দেখা করো। এই জিআরে গিয়েছিলাম, বললো না এখন তোমার কেসটা আসেনি, আমাদের কোর্টে আসেনি। তার মধ্যেই পুলিশ, তমলুক থানার পুলিশ আমাকে কি বলবেন এই ঘটনায়, কি বলবেন? এটা মানে এ তো দুঃখজনক ঘটনা। আমি তো খুব গরিব মানুষ, এই টাকাটা আমার যাতে অ্যাকাউন্টে আসে এবং যারা প্রতারণা করছে তাদের জন্য যদি সরকার কিছু অন্তত, প্রশাসনের কাছে সব কিছুই তথ্য আছে, পারলে প্রশাসন ধরতে পারে এবং ওদেরকে উপযুক্ত শাস্তিও দিতে পারে, কিন্তু সেটা হচ্ছে না, পাচ্ছি না আমি। এই ধরনের ঘটনা যাতে না ঘটে। কেন গরিব মানুষের টাকাগুলো এভাবে তছনছ করে দিবে তারা একটা অসৎ উপায়ে, আমি সেটা ঠিক পছন্দ করি না। যে এগুলোকে নির্মূল করতে হবে যে কোনোভাবে। আমি ঠকেছি, এভাবে যেন আর মানুষ যেন না ঠকে, হ্যাঁ সেটাও তার প্রতিও সরকারের একটু নজরে থাকা উচিত বলে মনে করছি। আমার নাম গৌরী শঙ্কর রাউত। আমি এই দোকানে লোকের কাছে কাজ করি আর। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।